আসসালামু আলাইকুম সবাইকে। আমার সালাম গ্রহণ করবেন। তো আমি আজকেও চলে আসলাম। এটা হচ্ছে আজকে 2টা অর্ডার কাছাকাছি দিছে। দেওয়ার পরে আমি আলনাদা সাহারা সেন্টারে গেলাম। তারপরে একটা নন অর্ডার আসলো। আসার পরে দেখি এটা 26 কিলোমিটার, মাত্র 26 কিলোমিটার। আসলাম, আইসা এইমাত্র ডেলিভারি দিলাম বিল্লাতে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। যারা ডেলিভারি করি আমরা মানে ভয়ের কোনো কারণ নাই। যেতগুলোই দোক সমস্যা নাই, রোড তো চিনে হইব। ঘাবড়ানোর কিছু নাই, হতাশার কিছু নাই। আর আমরা যারা প্রবাসে আছি, প্রবাস করি, বিশেষ করে যেই ঝামেলাটা হয় এটা আমি দেখতেছি যে আমার নিজের টাকা অন্যের অ্যাকাউন্টে রাখা, এই বিষয়টা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। কখন? যখন আপনি প্রবাস থেকে দেশে যান, আমরা দেখতেছি বিচার আচার হয়, অনেক কিছু হয়। দিলে আমার দাও টাকা দিছ না, বা এই সেই নয় ছয়। তা আমার কথা হইলো, টাকা খুঁজলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। দরকার কি? আপনার এত কষ্টের টাকা, এত পরিশ্রমের টাকা আপনি নিজের অ্যাকাউন্টে রাখেন, নিজের অ্যাকাউন্টে রেখে নিজে সেভ করেন। কারণ বুড়ো বয়স সব বিপদ আপদ লাগে। টাকা নিজের কাছে থাকলে সব কিছু, আর অন্যের কাছে দেওয়ার দরকার নাই আমি মনে করি। আর যত ফ্রিতে হোক, বউ ভালোবাসা হোক, যেটা হোক, বউর অ্যাকাউন্টও দিবেন না, কারো অ্যাকাউন্টের দরকার নাই। নিজের টাকা আপনি যদি 10 টাকা করেও রাখেন, তাহলে বহুত কিছু। এটা বলার উদ্দেশ্য, দেখেন আমরা কত পরিশ্রম করতেছি বিদেশিরা, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, 120-এর রোডে চলি। তা আমার কথা হচ্ছে নিজের অ্যাকাউন্টে রাখবো, কারো অ্যাকাউন্টের দরকার নাই। আর এত ফ্রিতে দরকার নেই কারোর সাথে, যে টাকা পয়সা দিলে যদি ফ্রি হয়, দরকার কি? টাকা পয়সা দিলে আমি লোকে রাখতে পারি। যারা প্রবাসী আছি, একটু কঠিন হওয়ার চেষ্টা করেন, নিজের নামে অ্যাকাউন্ট করেন, টাকা পয়সা নিজের নামে রাখেন। কারণ বৃদ্ধ বয়সে যখন মানে আপনার কোনো কষ্ট না হয়। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। অনেক কিছু বলে ফেললাম।